শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 6:45। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তার কারণটা হচ্ছে সকাল বলতে ভোরবেলায় উঠেছি, প্রায় 4:45টার দিকে। তো কারণটা হচ্ছে ওই যে তোমাদেরকে আগের ব্লগে বললাম না যে আমার দাদু শ্বশুর বাড়িতে, মানে শ্বশুর মশাইয়ের মামার বাড়িতে বিরাট পুজো হচ্ছে। তো বাবা সেখানেই সারা রাত ছিলেন, পুজো দেখেছিলেন। আমাদেরকেও যেতে বলেছিল, কিন্তু পিকলুর কারণে আমরা আর যাইনি। কারণ ওকে নিয়ে কোথায় রাখবো, ওরও তো ঘুমের দরকার। আমরা নয় রাত জাগবো, ও তো ছোটো, ও তো রাত জাগতে পারবে না। তো সেই কারণে আমরা আর গেলাম না। তো বাবা গেছিলো, সারা রাত পুজো দেখে এবার পুজো শেষ হওয়ার পর ভোরবেলায় যখন বাড়ি এসে তো আমরা তো মানে দরজা ফরজা ভিতর দিয়ে বন্ধ থাকে, তো ওই ডাক দিয়েছে, ওই যে দরজা খুলতে উঠেছি বাস তখনই ঘুমটা ভেঙে গেছে। ঘুরে এসে একবার শুলাম, কিন্তু তাও আর না ঘুম ধরছিল না, ওই খুসখুস মানে উসখুস করছে গাটা। তো সেই কারণে উঠে পড়লাম। উঠে আমি যে গরমের সময় এমনিতেও তো উঠে সমস্ত কাজকর্ম করতে লাগলাম। তো বাসি কাজকর্ম সেরে একবারে বাসি কাপড় চোপড় যে ধুয়ে ধায়ে মেলে দিলাম। তো আজকে আবার স্কুল আছে, তো চলো গিয়ে এখন রান্নাবান্নাগুলো করবো। তো সেই কারণেই, আর আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু প্রচুর গরম লাগছে, মানে ঘুমসানি একটা গরম। আর ওয়েদারটাও কেমন, এই সময় অনেকটা চিটবিটানি রোদ উঠে যায়, আজকে এখনও রোদ ওঠেনি। তো যাকে দেখা যাক, বিকালে তো যাবোই সেখানে মেলায়, সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমার ছাদ বাগানে কয়েকজন নতুন সদস্য এসেছে, দেখবে দাঁড়াও। এই যে দেখো কত কিউট লাগছে ফুলটা, স্ট্রবেরি গাছের ফুল। আর এই যে দেখো এখানে মা কি সুন্দর লাগছে, দুজন নতুন সদস্য, দেখতে পাচ্ছ? এই যে দেখো আরও ফুল এসেছে। এই যে এগুলো, এই ফুলগুলো দিয়ে হবে কিনা জানি না, তবে দারুণ লাগছে দেখতে। আর এই যে দেখো এই গাছগুলো নতুন হয়েছে, অনেক দিন হলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে এই গাছগুলোই অনেকগুলো লাগানো হয়েছে। ওই যে দেখো ওদিকে ওগুলোর মধ্যেও ফুল এসেছে, কিন্তু এটা যে কি ফুল আমি জানি না। দেখো এই যে দেখো অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে, কিন্তু নামটা জানি না। আমি প্রথমে ভাবছিলাম যে দোপাটি ফুল, কিন্তু দোপাটি না। আর গোলাপ গাছটা দেখো কেমন হয়ে যাচ্ছে দিন দিন, এটাকে তোমাদের কী দেবো বলো তো? এই যে দেখো পাতাগুলো মরে মরে যাচ্ছে, ফুল তো হচ্ছেই না, মানে ব্যাপারটা কি বুঝতে পারছি না। এই যে এই গোলাপের গাছ, এটার কি ডালপালা কেটে দেবো না কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। কতটা বড় হয়েছে দেখো, নিচে দিকে কয়েকটা ডাল ছেটে দিয়েছিলাম, ছেটেও ভুল করলাম নাকি কে জানে। এই যে, তবে এটা সব থেকে বেশি সুন্দর লাগছে ফুলটা। গাছপালা সম্পর্কে বেশি জ্ঞান না থাকলে যা হয়, মানে কিভাবে যে গাছগুলোর ট্রিটমেন্ট করব বুঝতে পারছি না। তোমরাই একটু হেল্প করো। গোলাপ গাছগুলো নিয়ে না ভীষণ চিন্তা হয় জানো তো, পাতাগুলো কেমন মরে মরে যাচ্ছে। স্ট্রবেরি গাছগুলোকে নিয়েও ভয়ে ভয়ে ছিলাম, তবে দেখছি যে না, এখন একটু সুস্থ হয়েছে, ভালো আছে। কদিন যা রোদ গেল, পাতাগুলো মনে হয় রোদেই জ্বলে যেত, তো এখন দেখছি যে না, ফল টল এসছে। আর এই যে দেখো পেয়ারা গাছেও ফুল ফুটেছে, ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা ছোটো ছোটো সাদা সাদা ফুল দেখা যাচ্ছে। কাছে যাব, বেশি কাছে যাব না, ধারে। ওই যে দেখো মাঝখানে মাঝখানে 2-3টে সাদা সাদা দেখা যাচ্ছে, ওগুলোই পেয়ারা গাছের ফুল হয়। আস্তে আস্তে ফুল আসছে। পেয়ারা গাছের ফুলও কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগে, তাই না বলো? তো যাকে চলো, গাছপালাগুলোকে অনেক দেখে নিলাম। এই যে এদিকে আমার লঙ্কা গাছগুলো রয়েছে, এই গাছগুলো বেশ সুন্দর ঝাড় হয়ে উঠেছে। এই যে দেখো, চলো এখন গাছপালা দেখে থাকলে হবে না, গাছপালা এখন থাক। সকালবেলা করে জল দিই না, কারণ সকালে জল দিব সারাদিনের রোদে গোড়া জ্বলে যাবে নাকি বাবা বলেন, সে কারণে আমি দিই না, বিকাল করেই দিই। চলো এখন নিচে যাই, গিয়ে পিকলুকে আগে খেতে দিই। ও ঘুম থেকে উঠে গেছে, উঠে ওকে ব্রাশ দিলে ধুয়ে বসে আছে, ও খাওয়া দাওয়া করবে, ওর দিদিমণি আবার আসবে, ওকে খেতে দিয়ে তারপরে আমি রান্নার জোগাড় যন্ত্র করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো আমি ভাবছি ভদ্রলোক মুখটুক ধুয়ে বই নিয়ে বসেছে, উনি বাবু সকালবেলায় ব্যাট বল নিয়ে আমাকে দারুণ একটা জিনিস দেখাচ্ছে, কি না বলটা কিভাবে আসছে, মানে কি বলবো। তুই এটা দেখানোর জন্য এত ব্যস্ত হয়ে গেলি? কিরে আমার দিকে তাকা, আমার দিকে তাকাও, তুমি এটা দেখানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছিলে? চলো যাও, বসে যাও, খাবে এখন, চলো ব্যাট বল রাখো।
ব্যাট বল রাখো, যাও, সকালবেলা বই নিয়ে বসতে হয়। তো পিকলুর জন্য আমি এদিকে দুধ গরম করে নিয়েছি, আর দুধের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর এক সাইডে আলাদা করে মুড়ি দিয়েছি। কারণ আগে ওকে মুড়ি আর দুধ একসঙ্গে ভিজিয়ে দিতাম, কিন্তু ও দেখি একটু রাগ করে, বলে কি যে আমি একটু একটু করে নিয়ে নিয়ে খেয়ে নেবো। তো এই যে দেখো দিতে গেলাম, তো দিতে দিল না, মানে ও অল্প করে দুধের মধ্যে মুড়ি দেবে আর অল্প করে নিয়ে নিয়ে একাই খাবে, আর এই যে খাবে আর ফেলবে। তো যাক, এইভাবেই আস্তে আস্তে খাওয়া দাওয়াটা শিখুক, ও ওখানে খাক। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি রান্না। ভাত আমার অলরেডি ফুটে গেছে, আর এখানে উচ্ছে ভাজা করব। একটু পেঁয়াজ লঙ্কা বেশি করে দিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি করে দিলে না উচ্ছের তেতোটা একটু কম লাগে। তো রান্না বান্না করা হলেই আবার স্নান ধান করে স্কুলের জন্য রেডি হতে হবে। তো এই সকালবেলাটা খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে, বিশেষ করে এই সাপ্তাহিক দিনগুলো। আর রবিবার থাকলে একটু আলসামি হয়, তার উপর কাজের গাদা থাকে। তো যাকে চলো, উচ্ছেটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এটা এখন ধীরে ধীরে হবে, আর আমি বাকি তরকারি পাতির জোগাড়যন্ত্রগুলো করে নেব। এদিকে পিকলুর দিদিমণিও চলে এসেছে, ওর খেতে খেতেই চলে এসেছিল। তো এখন ওই ঘরে পড়ছে, ওর পড়া হয়ে গেলে ওকেও স্নান ধান করিয়ে খাওয়ানো দাওয়ানো, অনেকটা মানে তাড়াহুড়োর ব্যাপার থাকে। তারপর আবার এসে এক জায়গায় যাওয়ার কথা আছে। তো চলো ফটাফট রান্নাটা সেরে নিই। বাজে এখন বিকেল 5:30। ওই যে আগের ব্লগে বলেছিলাম যে দাদুর বাড়ি পুজো, সেখানে আজকে মেলা হচ্ছে পুজো উপলক্ষেই, সেখানেই যাব। স্কুল থেকে এসে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তো আরও হাজারটা সংসারের কাজকর্ম থাকে, সেগুলো করতে করতেই বেলা হয়ে গেছে। তো ফাইনালি রেডি হয়ে দেখো চলে এসেছি মেলার মধ্যে। আর তোমরা বিশ্বাস করবে না, এই দুপুরবেলাই বলতে পারো, এখন 5:30 মতো বাজে। আর এই মেলাটা তো বেশিরভাগ রাতের মধ্যে হয়, রাতের পুজো, তো রাত্রে বেশ জমজমাট হয়। আর এত বেলাবেলি এসেছি, দেখো গোটা মেলাটা ফাঁকা। কি আর করবো, শ্বশুরমশাইয়ের তাড়া খেয়ে আসতে হলো যে তাড়াতাড়ি করো করতেই আছে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছিলো। তো চলো মন্দির প্রাঙ্গণে এসে সবার প্রথমে আগে ভক্তি প্রণামটা সেরে নিই। আর এই হচ্ছেন আমাদের মা নিদয়া কালী মাতা, আর তার সঙ্গে রয়েছেন ভক্ত ঠাকুর। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত বছরও এসেছিলাম এখানে। তো চলো, আমার ভক্তি প্রণাম সারা হয়ে গেছে, এবার মেলার মধ্যে যাই। এত বেলাবেলি এসে আমরা খালি ঘুরে বেড়াচ্ছি যে কোন দিকে যাব আর কোন দিকে যাব না। আর বাবা তো ওনার চেনা পরিচিত, যাকে পাচ্ছে তার সঙ্গেই গল্পে লেগে যাচ্ছে। তো ফাইনালি মেলার মধ্যে ঢুকলাম, ঢুকে কি সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো চোখে পড়লো। দেখো মেলা এখনো বসেইনি, সবে দোকানদাররা এক এক করে এসে ওনাদের জিনিসপত্রগুলো সাজাচ্ছেন। তবে যাই বলো আর তাই বলো, এই হাতের কাজগুলো না ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই মাটির তৈরি জিনিসগুলো, কিন্তু বাড়িতে নিয়ে গেলে না টিকবে না। তো কি আর করব, চলো টুকটুক করে এদিক ওদিক গলির মধ্যে ঘুরি। বাবা যে কোথায় চলে গেছে তাও আমরা জানি না। আসলে মেলার মধ্যে ঢুকে না সবাই আলাদা আলাদা হয়ে গেছি। আর এটা তো ওনার মামার বাড়ি, কত বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে এতক্ষণে শুরু হলো সেই মুখার নাচ, যেটা গ্রামে গঞ্জে হয়ে থাকে। তো সেগুলোই ভালোই লাগে বেশ দেখতে। তো এখনও সেই জমজমাট মুখার নাচগুলো শুরু হয়নি, তোমরা অনেকেই হয়তো দেখেছো, আবার অনেকেই এই জিনিসগুলো বুঝবে না। প্রথম আমিও বুঝতাম না, তো তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, ভালোই লাগে আবার দেখতে। আর এই জমিগুলো তো আলুর জমি ছিল আগে, মানে আলু টালু তুলে নিয়ে চাষ করে দিয়েছে, এত ধুলো উড়ছে মানে বলার কথা নয়। তো এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, আর ফট করে আকাশের দিকে তাকাতেই এই সুন্দর দৃশ্যটা চোখে পড়লো, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে, ওখানে যে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যায় যে, সেই খেলাগুলো ওখানে হয়, মানে বাজনার তালে তালে। সেখানে অনেকের হয়তো মানসিক করা থাকে, মানত টানত করা থাকে, তো এই নিয়মগুলো ওনারা করেন। এটা প্রত্যেক বছরই হয়, তো এখনও সেভাবে শুরু হয়নি, ধীরে ধীরে হচ্ছে। আর ধুলো দেখছো, এত পরিমাণে ধুলো, মানে কিছু বলার নাই। এগুলো সব ছিল আলুর জমি, ওই আলু তুলে তুলে নিয়ে গেছে, আর এই জমির মধ্যে এখন খেলা হচ্ছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, দেখে টেকে ভাবলাম যে চলো এবার একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। অনেকক্ষণ এসেছি তো, সেই শুধু ঘুরতে যাচ্ছি। তো পিকলুকে এখন একটু ওর দাদু নিয়েছে, আমি আর পিকলুর বাবা আলাদাভাবে ঘুরছি। আর এই যে স্প্রিং পটেটো না কি বলে এটা, প্রথমে তো ফেসবুকে দেখেছিলাম, তো গত বছর এই মেলাতেই এসে দেখতে পাই। এখন তো প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমার না এটা খেতে ভীষণ ভালো লাগে। তো পিকলুর বাবাকে বললাম যে এটা একটা আমাকে নিয়ে দাও, আমি খাবো। ফট করে বলে, বাচ্চাদের খাবার তুমি খাবে? আমি হ্যাঁ খাবো, আমার ভালো লাগে, আমাকে নিয়ে দাও। তো সেটাই আবার দেখো গরম গরম দিয়ে দিল। তো
তো চলো এটাকে এখন খাবো। আর সত্যি কথা বলতে দারুণ লাগে খেতে, জানো তো, এত সুন্দর। এটার মধ্যে যে মেয়োনিজ সস টসগুলো দেয়, আমার এই জিনিসগুলোই খেতে ভালো লাগে। তো যাকগে, তারপরে এখানে চলে এসেছে জিলাপি নিতে। আর কিছুদিন আগেই তো মেলার থেকে ঘুরে আসলাম, সেরকম না কেনাকাটার মতো কিছু করার ছিল না, ওই ঘুরছি ফিরছি, চেনা পরিচিত আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হচ্ছে, গল্প গুজব হচ্ছে, এটাই। তো দেখতে পাচ্ছ অনেকগুলো জিলাপি নিয়ে নিয়েছে। পিকলুর দুটো খেলনা নিয়েছি, আমার কিছু টুকিটাকি জিনিস, একটা পাখা, মানে এই সব বাড়ির কাজের জিনিস নিয়েছি। আর পিকলু এখানে আবার পাকা পাকা কথা শুনিয়ে এনাদের কাছ থেকে আবার একটা ফ্রিতে লাড্ডুও পেয়ে গেছিলো। আর এই যে দেখো বাবা আবারও একজন পরিচিত মানুষ পেয়ে গেছে, এটা কে হয় আমি জানি না, তবে ওনার নাকি সম্পর্কে পিসামশাই টিসামশাই হবে। তো ওনার সাথে এই যে আবারও গল্পে লেগে গেছে, জিনিসপত্রও নিয়েছে। 1 বছরের অপেক্ষা বলে কথা, এই বছরে একটা দিন আসলেই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কি করে মিস করে বলো। তো তার মধ্যে এখান থেকে আবার ঝুরি ভাজা নিয়ে নিচ্ছে, বাড়িতে মুড়ি টুড়ি দিয়ে মেখে খাওয়া যাবে, একটু ছোলা ভাজা, এই সমস্তই কেনাকাটা গ্রামের মেলা। আর 2 দিন পরে নাতির বিয়ে দিব, কোথায় চলে গেল? দেখলে তো কত আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করতে করতেই মানে সময় চলে যাচ্ছে, বেরোতে আর পাচ্ছি না। তো ফাইনালি এবার বসেছি একটু ভারী খাবার দাবার খাওয়ার জন্য। এখানে পিকলুর বাবা আর দাদু ওরা রোল খাবে, আর আমি খাবো চাউমিন। তো আমার চাউমিনটা দিতে একটু দেরি করছে, তাই আমরা বসে আছি। তো ওটা খাওয়া হয়ে গেলে মেলা থেকে বেরিয়ে যাবার, এই যে পিকলু একটা মানে পাপ্পি নিয়েছে সেটাই দেখাচ্ছে। চাউমিন এই যে আমাকে দিয়ে দিয়েছে গরম গরম, চলো এবার খাই। তো খেয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়ছি মেলা থেকে। আর যেহেতু আমাদের গ্রাম থেকে খুব কাছেই, তো আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাব। আর মেলা থেকে বেরোনোর পথে এই যে আর এক আত্মীয়র বাড়ি ঢুকে পড়েছে, মানে যে যেদিক থেকে পারছে খালি টেনে নিচ্ছে গল্প করার জন্য। তো চলো গল্প গুজব হয়ে গেছে, এখন টুকটুক করে বাড়ির দিকে যাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।